হ্যালো 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 বলে জয় জয় বুদ্ধ প্রেমানন্দে আনন্দে একবার বুদ্ধ ধর্ম সংঘ বলো বলে জয় জয় বুদ্ধ প্রেমানন্দে আনন্দে ভক্তবৃন্দ মধুর কণ্ঠে শঙ্খ বলো সম্বুদ্ধং সর্বকং করুণাস্পদা সমন্तं ভদ্রং শাস্ত্রা শান্ত সিংহ নমঃ ও হে ভক্ত করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে শত শত প্রণাম জানাই তোমার শ্রী চরণে লুম্বিনী কানন বন্দী সংসারের যে স্থানে জন্ম নিল সিদ্ধার্থ কুমার শ্রী কুশীনগর বন্দী ভারতের পদা যে স্থানে মহা মানব বহিল নির্বাণ মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ তাদের চেয়ে বড় গুরু অধম বালক বলে কৃপা করিলে নিষ্কলঙ্ক নামে তোমার কলঙ্ক রহিবে নমতাস্য ভগবত আরাহাতুয়া সমক সম্ভূত পদে করি নমস্কার নমতাস্য ভগবত চরণ দরি দয়াল মুখে চরণ ধরি বলতে আমপি কাঠিয়াম্পি দয়াল মুখে চরণ ধরি বলতে আমপি কাঠিয়াম্পি দয়াল মুখে চরণ ধরি আমি কিশোর শরণ করে ডাকি তোমারে
শরণ শরণ করে ডাকি তোমারে সমগ সমুদ্র Buddhange Dhamman Sangang Bondami Tiratanayo Sabda Bondami Buddhang Saranang Gacchami Dhammang Saranang Gacchami Sanghang Saranang Gacchami Bolo Buddhang Saranang Gacchami Dharmang Saranang Gacchami Sanghang Saranang Gacchami Buddhang Dhamman Sanghang Gacchami Tiratanayo Sabda Bondami Buddhang Dhamman Sanghang Gacchami Tiratanayo Sabda Bondami Buddhang Saranang Gacchami Dhammang Saranang Gacchami Sanghang Saranang Gacchami Buddhang Saranang Gacchami Dharmang Saranang Gacchami Sanghang Saranang Gacchami তুমি যে জ্ঞানী তুমি যে জ্ঞানী তুমি যে জীবের কল্যাণ কামী তুমি যে জ্ঞানী তুমি যে জ্ঞানী তুমি যে জীবের কল্যাণ কামী তুমি যে জ্ঞানী তুমি যে জ্ঞানী তুমি যে জীবের কল্যাণ কামী তুমি যে জ্ঞানী তুমি যে জ্ঞানী তুমি যে জীবের কল্যাণ কামী Buddhang Dhamman Sanghang Gacchami Tiratanayo Sabda Bondami Buddhang Dhamman Sanghang Gacchami Tiratanayo Sabda Bondami Buddhang Saranang Gacchami Dhammang Saranang Gacchami Sanghang Saranang Gacchami Buddhang Saranang Gacchami Dharmang Saranang Gacchami Sanghang Saranang Gacchami Echa Buddha Utitacha Echa Buddha Onagata Echa Buddha Utitacha Echa Buddha Onagata Echa Dhamma Utitacha Echa Dhamma Onagata Echa Buddha Utitacha Echa Dhamma Onagata Echa Sangha Utitacha Echa Sangha Onagata Echa Sangha Utitacha Echa Sangha Onagata Pachu Panda Chaye Buddha Oham Bondami Saboda Pachu Panda Chaye Buddha Oham Bondami Saboda Pachu Panda Chaye Dhamma
পাচুপনা জয়ে ধর্ম অহংবন্দামি বলো পাচুপনা জয়ে সঙ্গ অহংবন্দামি সদোদা পাচুপনা জয়ে সঙ্গ অহংবন্দামি সদোদা ভূতাগে দাম্মা সাম্মান ভক্তামি তিরতনায় সদা ভক্তামি ভূতাগে দাম্মা সাম্মান ভক্তামি তিরতনায় সদা ভক্তামি ভূতাগে সারানাং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বলো বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দয়াল হে গৌতম শ্রী মায়ার নন্দন হৃদয় রাজ্যের রাজা দয়াল হে গৌতম শ্রী মায়ার নন্দন হৃদয় রাজ্যের রাজা দয়াল হে প্রথম শ্রী মায়ার নন্দন হৃদয় রাজ্যের রাজা শ্রী মায়ার নন্দন হৃদয় রাজ্যের রাজা আমি বুঝিব চরণ এ আকির জন রাখিব হৃদয় মাঝে বুঝিব চরণ এ আকির জন রাখিব হৃদয় মাঝে আমার হৃদয় মন্দিরে বুঝিব তোমারে ভক্তিতে করিব পূজা হৃদয় মন্দিরে ভক্তিতে পুজিব ভক্তিতে করিব পূজা দয়াল আসিলে নন্দ হবে আসিলে নন্দ হবে সদানন্দ উদয় হবে আসিলিয়া নন্দ হবে সদানন্দ উদয় হবে আসিলিয়া নন্দ হবে মাই নিরানন্দ দূরে যাবে আসিলিয়া নন্দ হবে নিরানন্দ দূরে যাবে আসিলে নন্দ দয়াল কি আছে আমার যাবে প্রচারে দিয়ে বুঝিব বলো দয়াল কি আছে আমার যাবে প্রচারে দিয়ে বুঝিব বলো আমার যা কিছু সম্বল নয়নের জল তাও তো শুকিয়ে গেল আমার যা ছিল নয়নের জল তাও তো শুকায়া গেল দয়াল নয়ন ভারী আমার শুকায়ে গেল নয়ন ভারী আমার শুকায়ে গেল বুঝিবারো নাই সম্বল নয়ন ভারী আমার শুকায়ে গেল বুঝিবারে নাই সম্বল নয়ন ভারী আমার শুকায়ে গেল কি আছে আমার বিচারো প্রচারো দিয়ে বুঝিব বলো দয়াল কি আছে আমার দিয়ে বুঝিব
জাগো জগৎ গুরু সিদ্ধি বাঞ্ছা কল্প জগৎ গুরু সিদ্ধির বাঞ্ছা কল্প এবার জাগো জাগো জগৎ গুরু সিদ্ধি বাঞ্ছা কল্প জাগো জাগো জগৎ গুরু সিদ্ধির বাঞ্ছা আমি তুলে মূলে পূজা করব মারে আমি বুঝে মূলে পূজা করব বিচিত্র আছে বিচিত্র আমি ডাকি এসো তুমি পূজা করব দয়ালামি ডাকি এসো তুমি পূজা দেব এবার দয়ালারো আছে নয়ন বর সহন দয়ালারো আছে নয়ন দয়াল দাসনে আসন দিব নয়ন জলে আধুয়া দয়াল দাসনে আসন দিব নয়ন জলে আমি করব পূজা ওই রাঙা চর আমি করব পূজা আমি করব পূজা ওই রাঙা চর দয়াল
তো বাজো না মৃদঙ্গ মন্দিরার ধ্বনি যত করো না মৃদঙ্গ মন্দিরার ধ্বনি যত তো বাজো না মৃদঙ্গ মন্দিরার ধ্বনি যত করো না বুদ্ধের ঠিকানা হইলে বাঁচে না বাঁচে না বুদ্ধের ঠিকানা হইলে পারে না পারে না আমি হলাম দেহ যন্ত্র তুমি যন্ত্রধারী আমি হলাম দেহ যন্ত্র তুমি যন্ত্রধারী আমি হলাম কাষ্ঠের যন্ত্র তুমি যন্ত্রধারী আমি হলাম কাষ্ঠের যন্ত্র তুমি যন্ত্রধারী আমার একটু মন্দিরে উদয় হলো তোকারি তোকারি মন্দিরে উদয় হলো তোকারি তোকারি কুল করে তার সঙ্গে আলো যত করে ভাজে না কুল করে তার সঙ্গে আলো যত করে তোমার গীতা না হইলে বাজে না বাজে না তোমার গীতা না হইলে বাজে না বাজে না আকাশের তারা সুন্দর আরো সুন্দর তুমি আকাশের তারা সুন্দর আরো সুন্দর তুমি আমার এক মন্দিরে উদয় হও যত বন্ধু হারি মন্দিরে উদয় হও যত বন্ধু হারি যার মুখে নাই বুদ্ধির কথা তারে নামা দিও যার মুখে নাই বুদ্ধির কথা তারে নামা দিও আমার বিদেশে নাই বুদ্ধ কথা সুদেশে না যাইও দেশে নাই বুদ্ধের কথা সে দেশে না যাইও তোমার নামে ভবনদী দিয়েছি সাঁতারি তোমার নামে ভবনদী দিয়েছি সাঁতারি পার করে ডুবাই আমারো মহিমা তোমারি 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 আমার চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা পাতালের বাসকি নাচে তোমার প্রেমে সারা পাতালের বাসকি নাচে তোমার প্রেমে সারা সাতরিয়া তোর লেখা বলে তোমার কথা ওরে সাতরিয়া তোর লেখা বলে বুদ্ধের কথা সাতরিয়া তোর লেখা বলে বুদ্ধের কথা ওরে সাতরিয়া তোর লেখা বলে বুদ্ধের কথা নহিনা নয় বড়ুয়া গালো বুদ্ধের কথা নহিনা নয় বড়ুয়া গালো বুদ্ধের কথা ও বুদ্ধের নামে আকাশেতে মেঘমালা ভাসে ওরে বুদ্ধের আকাশে মেঘমালা ভাসে বুদ্ধের নামে আকাশেতে চন্দ্র সূর্য ওঠে বুদ্ধের নামে আকাশেতে চন্দ্র সূর্য ওঠে বুদ্ধের নামে নদীর মুখে জোয়ার মাথায় আসে বুদ্ধের নামে নদীর মুখে জোয়ার মাথায় আসে বুদ্ধের নামে বাগানেতে পুষ্প ফুল ফুটে বুদ্ধের নামে বাগানেতে পুষ্প ফুল ফুটে আমার বুদ্ধ পুজো বুদ্ধ বসে বুদ্ধ নমস্কার ওরে বুদ্ধ পুজো বুদ্ধ বসে বুদ্ধ নমস্কার বুদ্ধ একদিন করাইবে ভবন বিভা ওরে বুদ্ধ একদিন করাইবে ভবন বিভা এই নিষ্কলঙ্ক বুদ্ধ ধর্ম জগতের মাঝারে 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 নির্বাণ সুরা বিলাইল জগতে তার নির্বাণ সুরা বিলাইল জগতে মাঝারে নয়নের জল বিন্দু প্রেম সিন্ধু দিয়ে নয়নের জল বিন্দু প্রেম সিন্ধু দিয়ে মালা গেতেছি আমি পূজার লাগিয়ে মালা গেতেছি আমি পূজার লাগিয়ে এই না দেহের মানার বিনা আরো ছিলা থাক এই না দেহের মানার বিনা আরো ছিলা থাক বাজাইলে বাজে না বিনা উঠে না জমকা বাজাইলে বাজে না বিনা উঠে না জমকা মাটির প্রতিমা যেমন সাজাইলে সাজে মাটির প্রতিমা সাজাইলে সাজে মাটির প্রতিমা যেমন সাজাইলে সাজে মাটির
ভগবান আসিলে আনন্দ হবে, আসিলে আনন্দ হবে, আসিলে আনন্দ হবে, আসিলে আনন্দ হবে, সোনানন্দ উদয় হবে, আসিলে আনন্দ হবে, লীলানন্দ দূর হইবে, আসিলে আনন্দ হবে, ভক্ত জহনার রূপী মন্দিরে, আসিলে আনন্দ হবে, তোহরে এই আসরে, আসিলে আনন্দ হবে, সদানন্দ উদয় হবে, আসিলে আনন্দ হবে, সদানন্দ উদয় হবে, আসিলে আনন্দ হবে, হরে 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 বুদ্ধবল বুদ্ধবল প্রথমে তথাগত সম্মুখ সমুদ্রের আতল রাঙা চরণে পায়ে শত সহস্র বন্দনা জানাই। সেই তথাগত সম্মুখ সমুদ্রের সব ধর্মকে তাদের মতো সুরে বন্দনা জানাই। ভগবত সাবাক সঙ্গ সে তথাগত সম্মুখ সমুদ্রের এই বৃহত্তর হওয়ার যতগুলো বুদ্ধ বিহার রয়েছেন সকল ভিক্ষু সংঘের পাদমূলে নত শিরে একবার বন্দনা যায়। উপস্থিত আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সবাইকে শুভরাত্রি, শুভ নমস্কার। সমবয়সী বন্ধু যারা রয়েছেন আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা দিলাম রে জানাই। আগামী দিনের শিশু যারা উজ্জ্বল ভবিষ্যৎ তারা একদিন রবীন্দ্রনাথ সূর্যের মতো ইউটিউবে তাদের আলোরই পরশে একদিন এই জগৎ সংসার থেকে সকল অকুশল কর্ম যাবে রে ঘুচিয়া। আজ থেকে প্রায় আমার মামা বাবলা বড়ুয়া অক্টোবর মাসে যখন চিমুদান চলাকালীন আমাকে ফোন দিয়েছিল, এখনকার কথা নয়, ফোন দেওয়ার পক্ষে আমি মামাকে বলেছিলাম আপনার প্রোগ্রাম আমি নিয়েছি, আপনি চিন্তা করবেন না, যখন সময় হবে আপনাকে ফোন দেবো। কারণ আমরা চিমুদানে 31টা থেকে 32টা নয় চিমুদানের প্রোগ্রাম করেছি রাত দিন ধরে। তো মামাকে বলছে এখন কোনো কথা বলতে পারবো না, আপনার প্রোগ্রামটা আমি নিয়ে নিয়েছি, আপনি টেনশন করবেন না মামা। যখন মামা বলেছে ভাগিন অবশ্যই। তো আজকের দিনে ওর 2টা প্রোগ্রাম ছিল, তবুও মামাকে বিমুখ করিনি। দুর্গা গ্রামে ঘন্টাখানিক শুধু কীর্তন করেছি, এরপর ধর্মের পথে সমমিত্র পালা নাটকটি আরম্ভ হওয়ার আগে আমরা এখানে চলে আসছি। প্রায় 8:30 থেকে রওনা দিয়েছি, যথাসময়ে এখানে উপস্থিত হয়েছি। আমার স্নেহভাজন পটিয়া কোলাগড় নিবাসী সমাজ বড়কে নিয়ে সঙ্গে চলে আসছি। আমার আগের যারা ছিল সবাইকে আগে ভাগে ফাটিয়ে দিয়েছি, তো যথাসময়ে আসতে পেরেছি। এবং আজকের কীর্তন যিনি মিডিয়ার মাধ্যমে প্রচার করছেন আমার শ্রদ্ধেয় দাদা উজ্জ্বল বড়ুয়া মিন্টু, আলোকিত হরাপাড়ার মাধ্যমে দাদাকে ধন্যবাদ জানাই। হরাপাড়ার যতগুলো অনুষ্ঠান হয় আমরা যদিও বা গ্রামে থাকতে না পারলেও এই অনুষ্ঠানকে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। সবার অনুরোধ রইল আপনারা দাদাকে সহযোগিতা, আপনাদের শেয়ার, একটা শেয়ার দিলে অনেকজন এই হরাপাড়া গ্রামে যতগুলো প্রোগ্রাম হয় এখানে দেখতে পারে। আর যিনি সাউন্ডের মাধ্যমে আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন ইঞ্জিনিয়ার সুমন বড়ুয়াকে ধন্যবাদ জানাই, এত সুন্দর আমাদেরকে। যিনি এই সাউন্ডের শব্দ তরঙ্গে গ্রামে গ্রামে ছড়িয়ে দিচ্ছেন আমার ভাগিনা জুয়েল বড়ুয়াকে ধন্যবাদ দিতে চাই। এবং এখানে পরিচিত আমার গ্রামের সকল পরিচিত আমার শান্তমুদা থেকে শুরু করে যারা আছেন, আমার দিদিও আসছেন রাউডাবে প্রবাসী, তার মধ্যে আমার দাদা এখানে যিনি আমার জেঠু ছিলেন, যাকে আমরা গুরু ডাক্তার বলে সর্বনামে খ্যাত, চিন্তা
আমার দাদাকেও দেখতে পাচ্ছি। সবাই এখন কর্মব্যস্ততায় গ্রামে শহরে অবস্থান করে এবং ঠিক আছে ঠিক আছে। একজন আপনার করেছেন আমাদের এই আসরের মধ্যে দু একটা গান করবেন, তারপর আমরা ঘন্টা পর্যন্ত একটু চালিয়ে নিই, কারণ একটা শুরুর একটা সূচনার একটা ব্যাপার স্যাপার আছে। সূচনাটা আমরা করিনি কেন আজকে এই আয়োজন? এই যে ফোয়ারাপাড়াস্থ নুনান্তিকির পা, যেটাকে আমরা চিনি, এখানে স্বর্গীয় নগেন্দ্র রায় বড়ুয়া ছাড়বাড়া পূর্ণ স্মৃতি স্মরণে এবং আমার দাদুর পারলোকের সদ্গতি কামনায়, শ্রীমতী বিন্দুবালা বড়ুয়ার নিরব দীর্ঘ জীবন কামনায়, যারা কালগত হয়েছেন ওনাদের সদ্গতি কামনায়, যারা জীবিত রয়েছেন তাদের সকলের নিরব দীর্ঘ জীবন কামনায়, বুদ্ধ পূজা, অষ্টবিশন্তি পূজা, অরহৎ শিবলী বান্ধের পূজা, মা বিজয়ী উপকুত্ত বান্ধের পূজা সহ সুন্দর আয়োজন করেছে। যদিও আমরা জানি যে ত্রিপিটকের মধ্যে এটা নাই, অনেকে জানেন আমার গরুয়া সমাজে কেন আমরা শিবলী পূজা আড়াই বুদ্ধের পূজা করি। 10ম শতাব্দী 11 শতাব্দীর দিকে যখন আমরা যারা বৌদ্ধ ধর্ম অবলম্বীরা অন্য ধর্মের দিকে ঝুঁকে পড়ছেন, আমাদের প্রথম সঙ্গীতি, দ্বিতীয় সঙ্গীতি, তৃতীয় সঙ্গীত পর্যন্ত হয়েছে। সঙ্গ মনীষীরা চিন্তা করছেন আর গরু হলে জাগান্নতাকে বেজাগাত যাবে চিন্তা করতে এই 28 বুদ্ধের আগমন হয়েছে গৌতম বুদ্ধ পর্যন্ত, হ্যাঁ, এবং আর্য মিত্র বুদ্ধ পর্যন্ত আছে। হ্যাঁ, এটা হয়তো ভদ্রকল্প। এটা কি গল্প? ভদ্রকল্পের মধ্যে কয়জন বুদ্ধ থাকে? 5 জন বুদ্ধ থাকে। এই যে আমরা 4 জন বুদ্ধের আবির্ভাব হয়েছে, কশ্যপ, কাশ্যপ, কোনাগমন, গৌতম বুদ্ধ। আগামীতে যিনি আসবেন আর্য মিত্র বুদ্ধ। আপনাদের কর্মফল ভালো আছে বিদায় এই ভদ্রকল্পের মধ্যে আপনারা মানব জন্মটা পেয়েছেন। আগামী জন্মে মানব জন্ম পাবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই। কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ পারবে না। সেজন্য আমরা কৌশল কর্ম, কিন্তু কৌশল কর্মে লিপ্ত থাকি কম, অকুশল কর্মে বেশিরভাগ লিপ্ত থাকে। সেজন্য প্রতিনিয়ত পঞ্চশীল অষ্টশীলে রত হয়ে নিজের যে নৈতিকতা, যেটাকে মানব সঠিক উপাসক ভগবান বৌদ্ধ দর্শনে বলছেন শীল, দানশীল ভাবনা, এটা মানব মনের আসা যাওয়ার একটা কি সূচনা। ধ্যান করলে জ্ঞান পরিধি বাড়বে, জ্ঞানে ব্রহ্মলোক পর্যন্ত যাওয়া যায়। সেই জন্য বলছেন পারতপক্ষে সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গ বলতে কারা? যারা সংসার জীবন ত্যাগ করে গৃহবাসন ধারণ করে সদ্ধর্ময় সমাজকে রক্ষা করার জন্য, বিহারকে রক্ষা করার জন্য বিহারের মতো অবস্থান করছে, তারাই হচ্ছে সাধু। ভিক্ষুর মধ্যে অনেকজন ভিক্ষু দেখতে পাবেন। কিছু ভিক্ষু আছে সদ্ধর্মকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য বিহারে অবস্থান করেছেন। আবার কিছু ভিক্ষু আছে গবেষক, তারা গবেষণা করে ধর্মকে নিয়ে। আবার কিছু ভিক্ষু সংঘ আছেন ধর্মের পুস্তকগুলোকে বই আকারে লিপিবদ্ধ করে লেখে। আবার কিছু ভিক্ষু আছে লোকালয় ছেড়ে অরণ্য কথা কথা। ভগবান বলছেন কেউ আপনাকে পার করতে, আমি বুদ্ধ আপনাকে পার করতে পারবো না, আমি শুধু পথটা তোমাদেরকে দর্শন করিয়ে দিয়েছি। এই পথে গেলে, সোজা পথে গেলে স্বর্গে যেতে পারবে যদি তোমার মধ্যে শীল সমাধি প্রজ্ঞা থাকে। এখন যদি হয়ে শীল সমাধি প্রজ্ঞাগুলো কি? প্রজ্ঞা কি? অনেকে হয়তো প্রজ্ঞা জ্ঞান বড় বড় ওজনী জিনিস পারলাম, জ্ঞানী জিনিস পারলাম, নাম গাইতে বহুত কষ্ট। প্রজ্ঞা হচ্ছে কি? সমাধি হচ্ছে কি? হ্যাঁ, সমাধি হচ্ছে ধৈর্য। আপনার মধ্যে চিত্তের মধ্যে কতটুকু ধৈর্যটা ধারণ আছে, আমি কতটুকু প্রখর ধৈর্যের মধ্যে এক জায়গায় কতটুকু স্থির আছেন কিনা। প্রজ্ঞা হচ্ছে কি? যিনি জ্ঞানীর পরিধি, জ্ঞানী উৎপন্ন হয়, যার মধ্যে জ্ঞানী বীজ রয়েছে। কেমনি বুঝবেন?
ওনার চালা চরিত্র আমার বিনয় কর্মের মধ্যে বুঝতে পারবেন ওনার মধ্যে কতটুকু জ্ঞান কতটুকু ধর্মের বীজ উৎপন্ন হয়েছে। ভগবান বলছেন সুপাত্রে দান করো কুপাত্রে দান করি না। এই জন্য বলছেন শ্রদ্ধাটা আগে তোমার চিত্তের মধ্যে জাগ্রত করো। শ্রদ্ধা ভক্তি না থাকলে দান করা না করা সমান, এটা লোক দেখানো হবে। আপনি সকাল বিকাল দুপুরের মধ্যে বন্দনা করেন, শুধু মনে করেন করার জন্য করতে হবে, এটা হলেও হবে না। বুদ্ধের প্রেমে পড়তে হবে, বুদ্ধের প্রতি আস্থা রাখতে হবে। কর্ম করলে যে কর্মের ফল পাবেন এটার প্রতি আস্থা রাখতে হবে। দান করলে যে দানের ফল আছে এটার প্রতি আস্থা রাখতে হবে। পিতায় আমার জন্মদাতা মা গর্ভধারিণী, 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 পুত্রের বেদন জানে শুধু দুর্লভ জানে, পুত্রের বেদন জানে শুধু দুর্লভ। আমি বিন্দু রূপে যে পিতারে মস্তকে পেয়েছিলাম, বিন্দু রূপে যে পিতারে মস্তকে পেয়েছিলাম, সেই পিতার চরণ ধুলা শিরে খেয়ে তাইলা, সেই পিতার চরণ ধুলা শিরে খেয়ে তাইলা। জন্মদাতা পিতায় আমার মা গর্ভধারিণী, জন্মদাতা পিতায় আমার মা গর্ভধারিণী, আশীর্বাদ করবেন মারে অবাধারে তুমি, আশীর্বাদ করবেন মারে অবাধারে তুমি। আমার জন্মদাতা পিতায় মায়ের গর্ভধার, জন্মদাতা পিতায় আমার মায়ের গর্ভধার, শুধিতে না পারবো মারে একটা দুধের ধার, শুধিতে না পারবো মারে একটা দুধের ধার। 10 মাস 10 দিন রাখিলা জঠরে, 10 মাস 10 দিন রাখিলা জঠরে, আশীর্বাদ করবেন মারে অবাগা জাতি, আশীর্বাদ করবেন মারে অবাগা জাতি। আমার কাছে নিষ্ঠতা কথা বংশ সিনে খাই, কাছে নিষ্ঠতা কথা বংশ সিনে ভাই। আমার বাবা বিনে পুত্রের ভেতর কে জানি দেয়া, বাবা বিনে পুত্রের ভেতর কে জানি দেয়া। আমার বিদেশে কাকে যাবো পুত্র মারা যায়, ওরে বিদেশে কাকে যাবো পুত্র মারা যায়। পশু পক্ষী না জানিতে আগে জানে মা, ওরে পশু পক্ষী না জানিতে আগে জানে মা। আজ হতে বুঝে নাও অনিত্য সংসার, আজ হতে বুঝে নাও অনিত্য সংসার। অনিত্য সংসার মাঝে নাই কিছু সার, অনিত্য সংসার মাঝে নাই কিছু সার। বুদ্ধ ধর্ম সঙ্গের নাম যেন হীরাদারি, বুদ্ধ ধর্ম সঙ্গের নাম যেন হীরাদার। আমার কাটিয়া ক্রন্দন করে ববের বাজার, কাটিয়া ক্রন্দন করে ববের বাজার। কর্মচক্র মানুষের আগে পিছে ঘুরে, কর্মচক্র মানুষের আগে পিছে ঘুরে। আমার দেহে যেমন কর্ম করে সংসারে, দেহে যেমন কর্ম করে সংসারে। সুকর্ম করিলে জীবে সুফল পাই, সুকর্ম করিলে জীবে সুফল পাই। কুকর্ম করিলে জীবে নরকেতে যায়, কুকর্ম করিলে জীবে নরকেতে যায়। ওই নরকেতে লোহার গুলি ঘুরিয়া ঘুরিয়া, নরকেতে লোহার গুলি ঘুরিয়া ঘুরিয়া। সেই জায়গাতে তাকবীর ভাই জন্ম ভরিয়া, সেই জায়গাতে তাকবীর ভাই আর নাই আর নাই রে, বুদ্ধের মতন জ্ঞানী আর নাই রে, আর নাই আর নাই আর নাই রে, বুদ্ধের মতন জ্ঞানী আর নাই রে। হবে আর নাই আর নাই আর নাই রে, ধর্মের মতন সত্য আর নাই রে। হবে আর নাই আর নাই আর নাই রে, ধর্মের মতন সত্য আর নাই রে। হবে আর নাই আর নাই আর নাই রে, সঙ্গের মতন শক্তি আর নাই রে। হবে আর নাই আর নাই আর নাই রে, সঙ্গের মতন শক্তি আর নাই রে। জয় ভগবান বুদ্ধ ভগবান, জয় ভগবান বুদ্ধ ভগবান। নামের কি মহিমা, নামের কি মহিমা, যতই বলো ততই ভালো। নামের কি মহিমা, নামের কি মহিমা, সুখ ধনের সুখ বুদ্ধ। নামের কি মহিমা, না হলো জানো বুদ্ধ। নামের কি মহিমা,
রামের কি মহিমা জন্ম নিলে স্বর্গে যাবে রামের কি মহিমা পাপি পাপি উদ্ধার করে রামের কি মহিমা আর প্রেমানন্দে পাবো তোলে কোথাও ধর্ম চন্দ্র বলো আরে 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 ভগবান ভগবান বল বল ভগবান বল বল ভগবান তাহলে আমরা জানি ভৌতের ধর্ম হচ্ছে কর্মবাদ ধর্ম, যে যেরকম কর্মফল করছি এই কর্মফলের উপর বিশ্বাস রেখে আমাদের মানব জীবনটা সুন্দর এবং সুকুমার হবে। ভগবান বলছেন তুমি বিশদভাবে যদি নিজেকে জানতে চাও তাহলে বিদর্শন ভাবনা করো। বিদর্শন ভাবনা মানে কি? নিজেকে সম্যকভাবে জানা, নিজেকে চিনতে বলেছেন। চিনে কোথায়? এই ভব সংসার থেকে আসছেন, আবার এখান থেকে কোথায় যাবেন? তো বলছেন আমরা যে স্বরলিপি বলি, যে স্বরলিপি বলি যেটা প্রতিনিয়ত একজন প্রত্যেকটা মানুষের মধ্যে এটা বিদ্যমান আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম মানে কি? নিজের মধ্যে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা, কোনো কিছু করার একটা কামনা বাসনা রয়েছে। লোভ, যে জিনিসটা আমি লোভ করছি এটা হয়তো আমি অর্জন করতে পারবো না, তারপরেই ওই জিনিসের দিকে বারবার হাত বাড়াই। আমি জানি যে এটা আমি পাবো না। ক্রোধ মানে কি? রাগ, নিজের মধ্যে রাগ আছে, রাগ এবং দ্বেষ আছে। সেজন্য বলছেন মদ, মাৎসর্য। অহংকার অর্থাৎ নিজের উপর নিজের অনেক আত্মবিশ্বাস, অগাধ আত্মবিশ্বাস। মানে আমি অনেক কিছু, আমি চাই কিছু করতেই পারবো, নিজের উপর অগাধ বিশ্বাস, ওভার কনফিডেন্স যাকে বলে। মাৎসর্য মানে কি? হিংসা, অন্যের ভালো দেখলে আমার নিজের খারাপ লাগে। ভগবান বলছেন প্রতিনিয়ত এই স্বরূপকে দমন করার চেষ্টা করো। কিসের দ্বারায়? শীলের দ্বারায়। কিসের দ্বারায়? দানের দ্বারায়। কিসের দ্বারায়? ভাবনার দ্বারায়। একদিন চেতনার মধ্যে ছোটা ছোটা সম্মুখ সমুদ্র ওনার শিষ্য মন্ডলীকে বলছেন, কি বলছেন? চঞ্চলম চপলম চিত্তম দুরক্ষম ভূমি ভারী। এই শিষ্যগণ, মানুষের মন হচ্ছে দুর্বল, চঞ্চল, এক জায়গায় কিন্তু স্থির নয়। মানুষ এখানে বসে আছে, চিন্তা করে ঘরে, চিন্তা করে আরেক জায়গায়। সেজন্য মনকে স্থির করো। কিসের দ্বারা করবে? শীলের দ্বারাই করবে, ভবনের দ্বারাই করবে, দানের দ্বারাই করবে, ধর্ম কর্মের দ্বারাই তুমি নিজেকে স্থির করো। সেজন্য বলছেন দানান দেবন্ত সত্যায়িত্ব শিলাং রাখন্ত সর্বদা ভাবনার বিরত হন্ত গচ্ছন্ত দেবতা। শ্রদ্ধার সহিত দান করুন, শীল পালন করুন, ভাবনায় রত হন। দেবতারা যেখানে গমন করেছেন আপনিও সেখানে গমন করুন। আরো বলছেন চেতনাহং বিক্ষোভে কাম্যাং বেদনামি কাম্মা বান্দা। আমি চেতনাকে কর্ম বলি, অর্থাৎ চেতনার মধ্যে যেটা পূর্ণ হয়ে যায় আমি সেটাকে কর্ম বলি। আজকে যারা এত বড় আয়োজন করেছেন যেহেতু একদিনের পরিকল্পনা ছিল না। ভগবান বলছেন পূর্ব চেতনা, মূর্ছনা চেতনা, অপর চেতনা। অর্থাৎ এই যে এত বড় আয়োজন করবেন আমার দিদার জন্য, ওনার যেটাকে বলে জিয়াদ কর্ম, নিরদীর্ঘ জীবন কামনা। এবং যারা কালগত হয়েছে ওনাদেরকে এত বড় আয়োজন করে পুণ্যদান করবেন। পূর্ব চেতনা আগে থেকে পরিকল্পনা ছিল, পরিবারের সকলে মিলিয়া আলোচনা করেছেন। আমার মামারা কে কিরকম দান দিবেন, কে কতটুকু আর্থিকভাবে বাজেট দিবেন, সেটা বাজেট নির্ধারণ হয়েছে। বোনেরা যারা আছে, আত্মীয় স্বজনেরা যারা আছে, তারা কত দিবে এটার একটু নির্ধারণ করে একটা বাজেট পাস হয়েছে। কিরকম বাজেট পাঠ? জ্ঞাতি ভোজন হচ্ছে, এত বড় আয়োজন হচ্ছে, ভিক্ষু সঙ্গের পিণ্ডচারণ করাবে, দান দিবেন। যখন থেকে এই বাসন উৎপন্ন হয়েছে তখন থেকে পুণ্যের ফল শুরু।
ভালো লাগছে বিকাশদাকে দেখতে পাচ্ছি সবসময় তো প্রতিনিয়ত প্রত্যেক দিন সকাল এবং রাত্রে দাদা রুইগুলো পাই, তাই দাদাকে আমার ছোট ভাইয়ের ধন্যবাদটা পৌঁছিয়ে দিলাম আসর থেকে। আর যাইব তার সঙ্গে সঙ্গে ভিডিও আসছে, ভালো লাগছে। তাহলে পূর্ব চেতনা, মঞ্চনে চেতনা, দান করার আগে সুন্দরতা হয়ে সবটা জাগ্রত করতে হবে চেতনার মধ্যে। দান করার সময় কোনো কৃপণতা রাখতে নেই, দান করার সময় কোনো কৃপণতা রাখতে নেই। খুশি মনে দান দেবেন, আপনি দান করবেন, অন্যকে দান করার জন্য অনুপ্রাণিত করবেন। নিজে ভালো কাজ করবেন, অন্যকেও করার জন্য উৎসাহিত করবেন। যে কাজ করলে নিজের মাঙ্গলিক হবে, পরিবারের মাঙ্গলিক হবে, গ্রাম শহর দেশবাসী মঙ্গল হবে, এটা হচ্ছে পূর্ণ কাজ। এবং অপর চেতনা, দান করার পর সব সময় মনের মধ্যে এত কিছু করার পর যখন সম্পূর্ণ অনুষ্ঠানটা সাফল্য মণ্ডিত হবে, ওটা টাকা দিয়েও কিনা পাওয়া যায়। আমার অনুষ্ঠান অনেক দিনের আশা ছিল, এত বড় একটা অনুষ্ঠান করব, অনেক জ্ঞাতিরা এসেছেন, খাদ্যভোজ্য গ্রহণ করছেন, মনের মধ্যে আলাদা একটা দান সুখ অনুভূতি হয়। এটাই পরম পাওয়া, এটাই পরম সুখ। ত্যাগেই পরম শান্তি, ত্যাগেই পরম সুখ, এবং শেষ ঠিকানা হচ্ছে নির্মাণের দিকে দাবিত। কর্মের মাঝে পাপার পূর্ণ, ঠিক আছে। এখন কিসে আছে? বিয়ে এতে নিয়ে আসেন। কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে, সংসারে কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে। কর্মের মাঝে পাপার পূর্ণ, কর্মের মাঝে পাপার পূর্ণ, এই জীব জগতে কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে, সংসারে ধর্ম ছাড়া নাই ধর্ম সংসারে। ধর্ম ছাড়া হয় ধর্ম, ধর্মের আগে কিন্তু ধর্ম। ধর্ম বললি কৌশল না অকৌশল, এখানের মধ্যে ফল হচ্ছে কাজটাকে আমার দ্বারা ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, তাহলে সেটাকে বুঝবো আমরা কম। যেটা বলেছি, দশম এবং 11 শতাব্দীর দিকে 28 বুদ্ধ এবং শিবন পূজার আয়োজন করেছে। সঙ্গে মনীষীরা চিন্তা করছেন, আমাদের যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী তারা অকুশল কর্মের দিকে দাবিত হচ্ছেন, নানা পূজা অর্চনা করছেন। তারাও চিন্তা করছেন 28 বুদ্ধ এবং শিবলি ধান থেকে নিয়ে মা বিজয়ার হককে নিয়ে আমরা পূজার আয়োজন। এটা শুধু মানবদেরকে সঠিক পথে ফেরানোর জন্য। ত্রিপিটকের মধ্যে কিন্তু এগুলো পাবেন না, এগুলো গ্রহণযোগ্যতা নাই। ত্রিপিটকের মধ্যে কেউ বলতে পারবে না এই পূজাগুলো আছে। হ্যাঁ, অনেক বিক্রয় কিন্তু এটার বিরোধিতা করে। সেজন্য বই করবেন, ত্রিপিটক পড়ার জন্য অধিক কষ্ট করে আমাদের পণ্ডিতেরা কি করছেন, বাংলায় লিখে দিলেন, কিন্তু এই পরিবার সময় আনাতে আর দেখুন রিল না হারাহারি করি ভিডিও আইসি রিল ঢুকিয়ে করি, অত সফটওয়্যার দিয়েছে ত্রিপিটকের, সেটাও একটু নেড়ে চেড়ে দেখি না। যেগুলো করলে আমার মানব জীবনটা সুন্দর সুখময় হবে। কারণ অবিদ্যা হতে সংস্কার উৎপন্ন হচ্ছে, সংস্কার হতে বিজ্ঞানের উৎপন্ন হচ্ছে, বিজ্ঞান হতে নাম রূপের সৃষ্টি হচ্ছে। এই নাম রূপের কারণে কিন্তু সরায়তনের সৃষ্টি হচ্ছে। সরায়তনের কারণে স্পর্শ অনুভূতি হয়, স্পর্শের কারণে কিন্তু বেদনা অনুভব হচ্ছে, বেদনার কারণে তৃষ্ণার উৎপত্তি হচ্ছে, তৃষ্ণার কারণেই তো এই মানব জন্মটা পেলাম। মানব জন্ম কারণেই তো জরা ব্যাধি মৃত্যু আমাকে গ্রাস করে। জন্ম যখন নিয়েছি, মৃত্যুর হাত থেকে কেউ কিন্তু রেহাই হবে না। এই জীবনটা, বাকি জীবনটা আমরা যে নাটক করছি, এগুলো মৃত্যুর কাছ থেকে ধার করা, এটাও মৃত্যুর কাছ থেকে ধার করা। ঘুম যে গেলেন, চোখ খুললে সকাল হবে, না হলে তো পরকালেই চলে গেলেন।
বাড়ির ঘুমাইয়ে খাইলে বালা করি সকালে ডাকি দিয়ে আর নহলে তাহলে চোখ খুললে সকাল না হলে আপনার পরকাল ঠিক না তাহলে জ্ঞানে জ্ঞানে হইলে অন্তত মরণ স্মৃতি ভাবনা প্রতিনিয়ত জাগ্রত না তাহলে আপনার দ্বারা আর খারাপ কর্ম অবিকল কর্ম করা হবে না। কেন করছেন, কার জন্য করছেন, কিসের জন্য করছেন? আপনি তো স্থায়ী নয়, আপনি ভাড়াটিয়া, আমরা সবাই ভাড়াটিয়া, আমরা সবাই এখানে ভাড়াটিয়া। ভাড়াটিয়া না হলে আপনার দাদু, আপনার বাবা, তাদের আগের প্রজন্ম তারা তো এখানে টিকতে পারেনি, তা আপনার তো ভাড়া করা। আমি মৃত্যুর কাছ থেকে ভাড়া নিয়ে এই জীবনটা আছেন, যা কদিন আছেন, ওরে এই জীবনের গোলক দাদা এক আসল কারখানা, এই জীবনের গোলক দাদা এক আজব কারখানা। একবার আসা একবার যাওয়া ভালো লাগে না, একবার আসা একবার যাওয়া ভালো লাগে না। এই জীবনের গোলক দাদা আজব কারখানা, এই জীবনের গোলক দাদা আজব কারখানা। একবার আসা একবার যাওয়া ভালো লাগে না, একবার আসা একবার যাওয়া ভালো লাগে না। আসা যাওয়া বন্ধ করো, অষ্টমার্গের পথে চলো। আসা যাওয়া বন্ধ করো, অষ্টমার্গের পথে চলো। কানশীল ভাবনা করো পাবে নির্বাণ, কানশীল ভাবনা করো পাবে নির্বাণ। একবার আসা একবার যাওয়া ভালো লাগে না, একবার আসা একবার যাওয়া ভালো লাগে না। এই জীবনের গোলক দাদা আজব কারখানা, এই জীবনের গোলক দাদা আজব কারখানা। একবার আসা একবার যাওয়া ভালো লাগে না, একবার আসা একবার যাওয়া ভালো লাগে না। এই আসা যাওয়াকে যদি বন্ধ করতে চাই তাহলে আমাদের সমস্ত আশয়কে ক্ষয় করতে হবে। কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিমোহতৃষ্ণা, সমস্ত তৃষ্ণা ক্ষয় করতে পারলেই আপনি নির্বাণের দেখা পাবেন, না হলে আপনার কোনো মৃত্যু এই পৃথিবী থেকে আপনার কোনো নিস্তার নেই, নিচে শুধু ঘুরপাক খাবেন। কর্মফল যদি ভালো হয় মানব জন্ম পাবেন, না হলে কর্ম অনুসারে তির্যক করে যারা নিরয়ে যাবেন। কতগুলো যে নিরয় রয়েছে যারা পড়েন তারা তো অবশ্যই জানেন। এগুলো আগামীকাল ভিক্ষু সংগ্রহ দান সম্পর্কে বলবে, আমি যতটুকু জানা আছে ততটুকু চেষ্টা করি। আমার গুরু পদে নমামি বোধ পদে নমামি, আমার গুরু পদে নমামি, বোধ পদে নমামি, আমার গুরু পদে নমামি, বোধ পদে নমামি, আমার গুরু পদে নমামি, বোধ পদে নমামি। অষ্টমার্গ ছাড়িলেন অষ্টমার্গ অষ্টমার্গ ছাড়িলেন
বিমান সুধা বিলাইতে হবে পঞ্চশীল ছাড়িতে হবে পঞ্চশীল প্রচারিতে হবে অষ্টশীল ছাড়িতে হবে অষ্টশীল প্রচারিতে হবে আবার নর হতে নর শেষ তো হবে আবার পুরুষ হতে পুরুষ উত্তম হবে পুরুষ হতে পুরুষ হবে এই জগতের প্রথম হবে আমার গুরু গুরু পাবে নামানি আমার গুরু গুরু পাবে আমল মাহানি আমার গুরু গুরু পাবে নামানি আমার গুরু গুরু পাবে আমার গুরু গুরু পাবে নামানি আমার গুরু গুরু পাবে লক্ষ জাহানা আমার গুরু গুরু পাবে নামানি ভক্ত আমার গুরু গুরু পাবে হে বন্ধু আহারি আমার গুরু গুরু পাবে নামানি আমার গুরু গুরু পাবে আমার গুরু পাবে নামানি গুরু পাবে নামানি গাইতে বাসনায় আমার শ্রীবতী জীবনী গাইতে বাসনায় আমার শ্রীবতীর জীবনী গাইতে বাসনায় আমার শ্রীবতীর জীবনী গাইতে বাসনায় আমার শ্রীবতীর গুরুর কাছে আছে চিরদিন গুরুর কাছে আছে আমি চিরদিন থাকিব কেন গুরুর কাছে মাথা পিতার চরণ তলে শিক্ষা গুরুর চরণ তলে দীক্ষা গুরুর চরণ তলে ভক্ত জনার কাছে আমি জন্তুদারের কাছে আমি চিরদিনে থাকিব
অতীব প্রাচীন কালের কথা, ভারতবর্ষের ইতিহাস আলোচনা করে আমরা জানতে পারলাম কি জানতে পারলাম? ভারতবর্ষের পাদদেশে 7টি দ্বীপের মধ্যে রয়েছে জম্বুদ্বীপ। আচ্ছা, সেই জম্বুদ্বীপের মধ্যে কপিলাবস্তু নামে একটা রাজ্য ছিল, যেটা কপিল মুনির কাছ থেকে যুবরাজরা দান হিসেবে পেয়েছিল। সেজন্য কপিল মুনির নামে নামকরণ করা হয়েছিল কপিলাবস্তু নগরী। সে কপিলাবস্তু নগরীতে রাজা ছিলেন জয়সেন। রাজার নাম কি? জয়সেন। ভালো করে শোনো, ব্যাগ গাইকে মাঙে নেবো, ব্যাগের মধ্যে আবার কমিয়েও নাই। শাক্য বংশের উৎপত্তি হইতে জয়সেন রাজার তো। জয়সেন রাজার পুত্র ছিল সিংহনু। জয়সেন রাজার পুত্র সিংহনু। সিংহনুর পত্নীর নাম ছিল কাচ্ছায়নী। আচ্ছা, ঠিক আছে না? বালা করে বোঝানো একটু হইলে কেন হইব? কারণ বৌদ্ধ পরিবারের জন্ম হইনি, কিন্তু তো হইলে ভালো হবে কিছু না জানে। বিষ্ণু দুরিয়ায় গিয়ে এটা কেন হানা যাবে ভালো? হ্যাঁ, বলছে না মর্তদামের হতল নিয়ে তোর মারবে হানা যাবে ভালো। অনেকে মানব জনমান ফাইন যথারীতি আমরা ধর্মের ব্যক্তিটুকু যদি আপনার মধ্যে বিদ্যমান না থাকে, সারি আর্য সত্য যেটা বৌদ্ধ দর্শনে পেয়েছেন তারা তো সম্মুখ সম্ভব জ্ঞান সত্য পায় যে বিষয় পাবে। কি সত্য? কি কি? হ্যাঁ, এই দুঃখ নিরোধ আমি প্রতিপদ আর্য সত্য। ঠিক আছে না? ঠিক আছে। এই যদি না জানো ভগবতী না জানো হল নিজু এটা এসে দূরে আই যে তারা ভোট কিছু পারবো তো হাবে লাগে না। তোর চারি আর্য সত্যকে যদি জয় করতে যায় অষ্টমার্গের পথে চলতে হবে। আর্য অষ্টমী মার্গ যেটা বলছে, হ্যাঁ, এদের সম্মুখ কর্ম সম্মুখ বাক্য না, হ্যাঁ, সম্মুখ সমাধি। এই যে আত্মা যেগুলো ভগবান কিন্তু বিষয়ভাবে ভেঙে দিয়েছেন, হ্যাঁ, এগুলোকে যদি সঠিকভাবে নিজে কর্মের মধ্য দিয়ে যদি আচরণ অনুশীলন করা যায় তাহলে আমরা মানব জন্মটা ধন্য এবং সার্থক হবে। এইদিকে সিংহনের 4 পুত্র ছিল। কয় পুত্র? 4 পুত্র। শুদ্ধধন, শুক্লধন, দৈতধন, অমৃতধন। মেয়ে ছিল প্রমিতা। আচ্ছা, এইদিকে কলিয় বংশের উৎপত্তি হচ্ছে অঞ্জন রাজা হতে। অঞ্জন রাজা সিংহনের বোনকে দিয়ে দিয়েছে অঞ্জন রাজাকে, যশোদা। সে অঞ্জন রাজার পুত্র ছিল শুক্রবুদ্ধ দণ্ডভানী। কলিয় বংশ শুক্রবুদ্ধ দণ্ডভানী। তাদের পরিবারের মধ্যে 7 কন্যার জন্ম হয়। কন্যার জন্ম 7 কন্যা। মায়া, মহামায়া, অতিমায়া, অনন্তমায়া, চুলিয়া, কনিষ্ঠা এবং সর্বকনিষ্ঠ হচ্ছে গৌতমী, মহাপ্রজাপতি গৌতমী। এদিকে সর্বজ্যেষ্ঠ হচ্ছে কে? শুদ্ধোধন। বয়সের কালক্রমে শুদ্ধোধন সিংহাসন প্রাপ্ত হন। তিনি ওই কলিয় বংশের মায়া, মহামায়া নন, মায়া এবং কনিষ্ঠ গৌতমী অন্নপানি গ্রহণ করে তৎগর্ভে শাক্য সিংহের জন্ম। শাক্য সিংহের জন্মের আগে এই পৃথিবীর অবস্থা কি ছিল আপনারা একটু শুনুন। জাগ জগে বিশ্বধরা প্লাবিত হইল, জাগ জগে বিশ্বধরা প্লাবিত হইল, জাগ জগে বিশ্বধরা প্লাবিত হইল, জাগ জগে বিশ্বধরা প্লাবিত হইল। ধর্ম কর্ম মনুষ্যত লোকে ভুলে গেল, ধর্ম কর্ম মনুষ্যত লোকে ভুলে গেল। পশুতে পাইলে ধরা জগৎ বলিল, পশুতে পাইলে ধরা জগৎ বলিল। জগৎ জীবরতে পৃথিবী ছাইল, জগৎ জীবরতে পৃথিবী ছাইল। ছাইলতে পৃথিবী ছাইল পৃথিবী যজ্ঞ
তুমি যুবরকে চাইলে খেতে দিল হিংসায় জ্বলিল রে হিংসায় জ্বলিল রে চক্ষু তুমি যুবরকে হিংসায় জ্বলিল রে চাদর যজ্ঞ সার করিল হিংসায় জ্বলিল রে পশুতে পাইল ধরা হিংসায় জ্বলিল রে চাদর যজ্ঞ সার করিল মনুষ্যতা হারাইল জগতে সকল মনুষ্যতে হারাইল মানবগণ যখন ধর্ম কর্ম ভুলে গিয়ে অধর্মের পথে প্রতিপালিত হতে লাগলেন তখন এই পাপাবার সহ্য করতে না পেরে স্বয়ং বসুন্ধরা থরথর করে কম্পিত হতে লাগলেন বসুন্ধরা থরথর করে কম্পিত হতে লাগলেন এবং সারা দিকপাল দেবতা বীরপক্ষ ধৃতরাষ্ট্র কুবের আর কোনাতে সাইজন কি আছে রক্ষাকর্তা দেবতা আছে আর যেগুলোকে আমরা চার দিকপাল দেবতা বলি ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ বাংলা তো বাংলা ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ চারজন দিকপাল দেবতা একত্রিত হয়ে মনে মনে ভাবে জীবের উদ্ধার কিভাবে করবে মানব ধর্মের পথ ছেড়ে দিয়ে অধর্মের পথে চলিতে লাগিল জীবের দুঃখে মোচনের ধরে দেবরাজকে সঙ্গে নিয়ে মহাব্রহ্মার নিকট গমন করিল দেবরাজ ইন্দ্র নেই ব্রহ্মার নিকটে আচ্ছা মহাব্রহ্মাকে সমস্ত মর্তদানের সকল বিবরণ ধীরে ধীরে প্রকাশ করিল মর্তদানের মধ্যে যে অধর্ম চলে মানবগণ ধর্ম ধর্ম নগরী জাগযজ্ঞে ইত্যাদি লিপ্ত হিংসা হিংসি করি অধর্মের পথে যে লিপ্ত হতে লাগলেন এগুলো মহাব্রহ্মাণ্ডকে সবিস্তারে বর্ণনা করলেন মহাব্রহ্ম বলতে লাগলেন শোনা যাবে বোন 553 জন্মে জেতুত্তর নগরের মধ্যে রাজা সৈন্যের পুত্র রূপে বেশান্ত রূপ ধারণ করে দানব পারামিতা পূর্ণ করে তার দেহ ত্যাগে তুষিত স্বর্গের মধ্যে প্রতিষ্ঠান গ্রহণ করে তখন ভাবি উদ্দের নাম ছিল কেতুকি বাবুর নাম কেতুকি সেই স্বর্গের মধ্যে একটা ধর্মচয় প্রসাদ আছে এই ধর্মচয় প্রসাদ এর নাম হলো ধর্মচয় প্রসাদ যারা ধর্মের বিচারক যেখানের মধ্যে একটা সিংহাসন রয়েছে যেখানে ভাবি রূপে সিংহাসনে বসে আছেন এই সিংহাসনের নাম হচ্ছে সুধর্ম নামক সিংহাসন সিংহাসনের নাম কি সুধর্ম নামক সিংহাসন ভাবি বুদ্ধ দেবতাদেরকে ধর্মদান দিতে লাগলেন এমন সময় তুষিত স্বর্গে জীব জগতের কল্যাণার্থে চারদিকপাল দেবতা সেখানে গিয়ে কি করলেন উপনীত হলেন জীব জগৎকে উদ্ধার করার জন্য ধীরে ধীরে নত শিরে ভাবি বুদ্ধকে বলে দিলাম জীবের দুঃখ সইতে নারী এসেছি তুমি জীবের দুঃখ সইতে নারী এসেছি
গল্প আপনি অতীব কষ্ট সহ্য করেছেন, হ্যাঁ যেমন যেমন সহিয়াছ কত ক্লেশ জীবের লাগিয়া, 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 জন্মে জন্মে ভব চক্রে ঘুরিয়া ঘুরিয়া, ওরে ধর্মে ধর্মে ভব চক্র ঘুরিয়া ঘুরিয়া, বহু চন্দ্রের মনস্কার অভিবার পূর্ণ, বহু ধর্মে মনস্কার হবে এবার পূর্ণ, দামে বুদ্ধ রূপে অবতীর্ণ, ওর মত ধামে বোধ রূপে প্রভু জন্মে জন্মে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন, তা বর্ণনার অতীত। সেই সুরকল উপস্থিত জীবের দুঃখ ঘোষণার তরে আপনার নবলোকোত্তর ধর্ম প্রচারের তরে আপনাকে পূর্ণ জন্ম নিতে হবে। একে একে চার লোকপাল দেবতা ধীরে ধীরে প্রকাশ করিতে লাগিল, নয়ন জলে শিক্ত নয়ন জলে কেঁদে কেঁদে বুক বাসাতে লাগিল। ওহে দয়াময় আগত সময় জনমল রূপে বহি, অবত সময় জনমীতে ভবতি, তবু চোখ রূপেতে প্রভু হে আমার প্রভু হে, প্রভু হে, প্রভু শিব জীবন ধারিতে অবতীর্ণ দয়াময় আগত সময় জনমীতে জীব জগৎ আছে তোমার ছড়া যাবি কোথায় রহিলে দয়াল বলে মান ধর্ম পছাড়িতে জানি হোতা গোছাইতে মিথ্যা কথা না বলিতে সুরা পালন না করিতে কাম তাহলে না করিতে লালসা না করিতে নির্বাণ ধর্ম পছাড়িতে দেবতা শ্রবণ করে ভাগবত কি করলেন? ধ্যানস্থ বলেন তো বলতে রাখলেন, কি ধ্যানস্থ হয়ে চোখ খুলে দেবতাদেরকে তিনি বলতে লাগলেন, শোনো দেবগণ, আমি ধ্যান বলে জানতে পারলাম জানতে পারলাম মানবগণ এক জায়গার মধ্যে কি করছেন? ঘুরপাক আচ্ছা খাচ্ছেন। অর্থাৎ যে যেরকম কর্ম সম্পাদন করছে সেই কর্ম অনুসারে কেউ নিম্নদিকে গমন করছেন, কেউ ভবচক্রের মধ্যে কি করলেন? ঘুরপাক আচ্ছা খাচ্ছেন। তবে আমি জন্ম নিব ঠিকই, আমি এমন এক
অমৃতের সুধা বিলাবো যেখানের মধ্যে থাকবে নির্বাণ। অর্থাৎ যিনি ঘর বানায়, যিনি ঘরের কারক, মূল তৃষ্ণাকে দমন করতে পারলেই আপনার জন্ম মৃত্যু রোগ হবে হবে। তৃষ্ণার কারণেই ভবের উৎপত্তি, তৃষ্ণার কারণেই কামের উৎপত্তি। এই তৃষ্ণাকে যে ক্ষয় করতে পারবে সে একমাত্র জন্ম মৃত্যুকে রোধ করতে পারবে। পারবে।